السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال رسول الله صلى الله عليه وسلم وأوصاكم بالإحسان إلى الجار القريب والبعيد أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد অন্ধকার কবরে আমার আপন কেহ তো নাই
দয়াল নবী দয়া করে আপনার কাছে দিনটা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা কুরাইশ বংশ শ্রেষ্ঠ বংশ উঁচু তাহার মান আদর করে দুধ খাওয়াইলেন বিবি হালেমা নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلبل سمن میں صبا صاب سن أمد خير الورى تو ہی خوش نواز نگمائے چہرہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। পবিত্র এই শাওয়াল মাসের দ্বিতীয় জুম্মাবারে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে এই পবিত্র স্থানে আসার বসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরার অন্তরের অন্তঃস্থল থেকে মহান রাব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করি, উচ্চস্বরে হয় আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ফরমান وأوصاكم بالإحسان إلى الجار القريب والبعيد। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায় আপনার আত্মীয় স্বজন যদি আপনার কিতা করেন এরার সাথে ভালো ব্যবহার করেন, আপনি একজন সম্মানী মানুষ হওয়ার বাদে ফ্যামিলির আহাল ফ্যামিলির মুরব্বী হওয়ার বাদে আপনার আশেপাশে যারা থাকে তাদের সাথে যখন আপনি কিতা করবা ওয়া আওসাকুম বিল ইহসানি ইলাল জারিল কারিবি ওয়াল বাঈদ, আপনি তারার সাথে যখন আপনি ভালো ব্যবহার করবা, আপনি এরার লগে আপনি সুব্যবহার করবা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়
যে এনার লগে যখন আপনি ভালো ব্যবহার, আপনার আচার আচরণ যখন আপনি ভালো ব্যবহার করবা, আল্লাহ রাব্বুল আলামিনে এর উসিলায় আপনার এই দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিনে সম্মান দান করবে। সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, وقد جعل الإسلام للجار على جار الحرمة تجيب رعايتها। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, ইসলামে এমন একটা জিনিস, আল্লাহর নবী ফরমায় প্রতিবেশীর কাছে ইসলামে এমন একটা সুশান্তি দান করছে যে তোমরা কোনোদিন তোমরা প্রতিবেশীর লগে তোমরা বাদ ব্যবহার করিও না, তোমরা সর্ব অবস্থায় এরার লগে তোমরা ভালো ব্যবহার করো। আমরা করি কিতা, আমরার কিছু সম্পদ ওয়ার বাদে আমরা এরার লগে বাদ ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকের জন্য এই বুঝটা সমস্যা আমরা প্রত্যেকের দান করতে আমরা সবাই হই আল্লাহুম্মা আমিন। আজকের আমরার যে বিষয়টা হইল গিয়া, আজকের বিষয় হইল গিয়া এই দুনিয়ার জমিনও কিছু আল্লাহওয়ালা মানুষে এই দুনিয়ার জমিন চালাইছন, বিচার করছন, সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করছন। এর মধ্যে একজন হইলা বাদশাহ জুলকারনাইন। বাদশাহ জুলকারনাইন উনি যখন বাদশাহ জুলকারনাইন এমন এক মানুষ, উনি নবীও নাই, কোনো রসুলও নাই, কিন্তু একজন সাধারণ মানুষ, একজন সাধারণ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিনে এই মানুষের কথা খেনে কোরআনুল কারীমের বাদশাহ জুলকারনাইনের কথা আলোচনা, তান ব্যবহার, তান চরিত্র নিয়ে খেনে আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ। আমরা সমাজও বিচার আচার করলে মুখ দেখি আমরা বিচার আচার করি, মুখ দেখি আমরা বিচার আচার করি, গোশ খাইয়ে আমরা বিচার আচার করি। আমরার সম্মান প্র্যাকটিস রাখতে গিয়ে আমরা কিতা করি, সমাজের মধ্যে আপনার ক্রেডিট রাখতে গিয়ে আপনি অন্যায়ের ন্যায় করেন। এইগুলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারত জবাব দেওয়া লাগবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, দুনিয়ার মানুষের কাছে আপনি লুকাইতে পারেন, দুনিয়ার এই আসমানের নিচে আর জমিনের উপরে মানুষের কাছে লুকাইতে পারেন, কিন্তু আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার আপনি লুকাইতে পারতেন না। আল্লাহর কাছে আপনি যে এই দুনিয়ার জমিনও বাটপারে সল্লামি করিয়া যাইতে পারবা, ন্যায়রে অন্যায় করতে পারবা, আর অন্যায়রে ন্যায় করতে পারবা, এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে দিছে। কিন্তু এই যে বাদশাহ জুলকারনাইন এমন এক মানুষ, যেই মানুষের কথা সরাসরি কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আনছেন। আমরা দেখি কোরআনুল কারীমের সূরা কাফের 84 নম্বর আয়াত তাকিয়া এই অর্ধেক পৃষ্ঠা পর্যন্ত বাদশাহ জুলকারনাইনের অজানা তত্ত্ব ঘটনা, বাদশাহ জুলকারনাইনের ভাষা, বাদশাহ জুলকারনাইনের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আনছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় ডাক দেয়, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ জুলকারনাইন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানায় দেন, ও দুনিয়ার মানুষ, আমি তাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি। বাদশাহ জুলকারনাইনকে এমন কিছু ক্ষমতা আমি দান করেছি, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। প্রত্যেক বিষয়ে কার্যক্রম, অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু তারে জ্ঞান দান করেছি, এমন কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে দুনিয়ার জমিন দিছি। আল্লাহ রাব্বুল আলামিন এখন জেলাম ভালো মানুষের কথা কোরআনুল কারীমের ভিতরে আমি আনছি, তেমনি ভাবে
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে বেয়াদবি করার কারণে কারুন ফেরাউনের কথাও আমি কুখ্যাত শয়তান যে কারুন আর ফেরাউনের কথাও আমি কোরআন শরীফের ভিতরে আনছি। আল্লাহ রাব্বুল আলামিন কইন ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। বাদশা যুলকারনাইন এমন এক মানুষ, এমন এক আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে বিচার করিয়া গেছেন, কিন্তু হক বাতিল নিজের সাহাবেও যদি অন্যায় করে এর বাদও কিতা করছেন না, ছাড় দিছেন না। আর আমরা কিতা করি, পকেটও যদি তোরা ভরে দিতে পারে তাহলে আমরা উল্টাই লাই না রে ভাই, পারবাই এই দুনিয়ার জমিনে আপনি পারবাই, আল্লাহর কাছে গিয়ে জবাব দেওয়া লাগবে। বাদশা যুলকারনাইন আল্লাহ রাব্বুল আলামিনে আদেশ করলা তুমি কিতা করো, পশ্চিম দিকে তুমি যাও। ফাআতবা সাবাবা, আল্লাহ রাব্বুল আলামিনে আদেশ করেন এ বাদশা যুলকারনাইন তুমি কিতা করো, পশ্চিম দিকে যাও। বাদশা যুলকারনাইন দুনিয়ার শেষ প্রান্তে এমন একটা শহরের ভিতরে গেছো না, আর বাদে সাগর, আর সাগর ছাড়ার কোনো কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন কইন কোরআনুল কারীমের সূরা কাফের ৮৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন বাদশা এই যে এক গুত্র মানুষ গিয়া পাইছন দুনিয়ার পশ্চিম দিকে, এর বাদে সাগর আর সাগর, আর কোন মানুষ জাত নাই, এক জাতিরে গিয়া পাইছন। আল্লাহ রাব্বুল আলামিন কয় হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনি রাহিমাতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কাওমা। আল্লাহ রাব্বুল আলামিন কয় এ বাদশা যুলকারনাইন এরারে যে তুমি ভাইছো, এরা যদি তোমার লগে বাদ ব্যবহার করেন তো তুমিও কিতা করবা, বাদ ব্যবহার করবা। এরা যদি ভালো ব্যবহার তোমার সাথে করে তুমি ভালো ব্যবহার করবা। হাত্তা ইযা বালাগাশ শামসিন, অবশেষে শেষ প্রান্তে সূর্য অস্ত যাওয়ার সেই জায়গা, এই জায়গার মধ্যে গিয়ে যখন এক জাতিরে পাওয়ার বাদে তারা কয় না ওয়াজাদাহা তাগরুবু ফি আইনি রাহিমাতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কাওমা। এরারে বাদশা যুলকারনাইন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন আমি তোমারে কিছু স্পেশাল ক্ষমতা দিলাম, এরারে তুমি কালিমার দাওয়াত দাও, কালিমার দাওয়াত দিয়ে তুমি বিজয় লাভ করো। বিজয় লাভ করার বাদে এরা মুসলমান হওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিন কইন বাদশা যুলকারনাইন পশ্চিম দিকে আর কোনো মানব জাত নাই, শেষ। এখন তুমি এক কাম করো, পূর্ব দিকে রওনা দাও। তুমি পূর্ব দিকে তুমি রওনা দাও। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা কাফের ৯৩ নম্বর এবং ৯৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয় হাত্তা ইযা বালাগা বাইনাস সাদদাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। এ বাদশা যুলকারনাইন তুমি এখন পূর্ব দিকে যাইবা। অবশেষে যখন তিনি বাদশা যুলকারনাইন যখন কিতা করলাম পূর্ব দিকে যাওয়ার বাদে এক গুরু জাতি পাইলা, জাতির লগে যখন তারা বাদশা যুলকারনাইনের যখন সাক্ষাৎ হইল, সাক্ষাৎ হওয়ার বাদে ইসলামের দাওয়াত দিয়ে এরারে বিজয় লাভ করিয়া আল্লাহ রাব্বুল আলামিন কোন বাদশা যুলকারনাইন এখন তোমার কাম শেষ হইছে, এমন একটা জায়গায় যাইবা, তুমি এমন একটা জায়গার মধ্যে যাইবা
দুই গুরু মানুষ তুমি পাইবাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা কাফের 93 নাম্বার থেকে এই বিষয় নিয়ে আলোচনা করেন। হাত্তা ইদা বালাগা বাইনাস সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। এমন এক জায়গা তুমি মধ্যবর্তী একটা জায়গার মধ্যে যাইবা, গিয়া ভাইবা দুই গুরু মানুষ। হাত্তা ইদা বালাগা বাইনাস সাদ্দাইনি, অবশেষে যখন বাদশাহ যুলকারনাইন যখন কিতা করলাম, বাদশাহ যুলকারনাইন যখন কিতা করলাম এই মধ্যবর্তী স্থানও যাওয়ার বাদে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম দিয়া কইন বাদশাহ যুলকারনাইন হাত্তা ইদা বালাগা সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা, প্রাচীন কালের এক বড় মানুষও জায়গাত গিয়া ভাইবাই মধ্যবর্তী জায়গার মধ্যে যাওয়ার বাদে দুই পাহাড়ের গুহার ভিতরে কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা গিয়া ফাইলা এক গুরু মানুষ, একজন মানুষে ভাইলা পাওয়ার বাদে এরা তারা বুঝি নিছে উনি বাদশাহ যুলকারনাইন। বুঝার বাদে তারা কি অবজেকশন করলো, বাদশাহ যুলকারনাইন আমরারে এক গুরু মানুষে এত জ্বালা যন্ত্রণাদের এত কষ্টদের এগুন তার কাছ থেকে আপনি আপনার কাছে পয়লা দরখাস্ত করলাম, একটা দরখাস্ত এই আয়াতের তাফসিরের ভিতরে আনন দুইটা বিষয় নিয়ে যখন মাতন যে প্রথম হইল বাদশাহ যুলকারনাইন আপনি আইসন, আপনারে স্বাগতম আহলান, আমরার পক্ষ থেকে যতটুকু সম্মান দেওয়ার কিন্তু দিমু, তবে একটা কাম করতে হইব আমরারে এক জাতীয় ওলা অবস্থায় আমরারে মাররা দররা ইতার সামনে ভরলে মানুষ সিরিবিরি খাইলা, এত বড় ভয়ঙ্কর এইগুলো মানুষ কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, এরার অত্যাচারের কারণে আমরা আর টিকতাম পারিয়ান না, এইগুলো খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা কাফের 94 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এদের নাম ডাইরেক্ট নাম ধরি আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ যুলকারনাইনের দিয়ে জানায় দেন, ক্বালু ইয়া যাল কারনাইন يأجوج ومأجوج مفسدون في الأرض। বাদশাহ যুলকারনাইন দেখুন আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন, হে বাদশাহ যুলকারনাইন তোমার কাছে তারা দুইটা অভিযোগ করছে। একটা হইল তোমার কাছে তারা তোমার মাধ্যমে নিরাপদ চায়, 2 নম্বর হইল এরার মধ্যখানে তুমি একটা ওয়াল দিবাই, এটা দুই গুরুর নাম হইল ক্বালু ইয়া যুলকারনাইন ইয়াজুজ করে এক গোষ্ঠীর মানুষ, ওয়া মাজুদ ইয়াজুদ আর মাহজুদ করিয়া দুই গুরু মানুষ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম আল্লাহর হাবিবের কাছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজুদ আর মাজুদের কথা আল্লাহর হাবিবরে যখন জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইগুলো মানুষ আবার খারা, আল্লাহর হাবিব এখন এইগুলো ইলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশর মানুষ আর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইয়াফিসর বংশর মানুষ ইয়াজুদ আর মাজুদ। এটা এরও ভয়ঙ্কর। ক্বালু ইয়া যাল কারনাইনি ইয়াজুজা ওয়া মাজুজা, তারা কিতা করে তারা সামনে দিয়া যখন কোনো ধরনের জীব জন্তু যায় তখন তারা এগুরে তারা দরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা কাহাফের 86 নম্বর আয়াতের শেষ খানে কইল, কুল ইয়া যাল কারনাইনি ইম্মা তুআযিবা ওয়া ইম্মা আন নাত্তাখিযা ফীহিম হুসনা। এরা কিতা করতো, এরার সামনে দিয়ে এরার
হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর হাবিবরে প্রশ্ন করার বাদে আল্লাহর হাবিবে পরিচয় দিলা, এরা ভয়ঙ্কর মানুষ, এরার চোখ ছোট ছোট, এরার দেহের এত লম্বা, এত উঁচা মানুষ, এরা তারার সামনে দিয়ে ঘোড়া গেলে, গাধা গেলে, গরু গেলে, মোষ গেলে ইত্যাদি এই ধরনের জীব জন্তু গেলে তারা কিতা করত, দরিয়া তারা জীবিত অবস্থায় তারা টানিয়া খাইলিত। এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। এরা কিন্তু কিয়ামতের আগে আসবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আইবা, ইমাম মেহদি আইবা, খানে দরজাল আইব, এর বাদে এরা দুনিয়ার জমিনও প্রকাশ হইব, প্রকাশ হওয়ার বাদে এরা আল্লাহ রাব্বুল আলামিনে মারবা। ইবা গেলে ওয়াজ লম্বা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনে কইন বাদশাহ যুলকারনাইনের কাছে যখন তারা কিতা করলো, অবজেকশন করলো, এরার মধ্যে আপনি একটা পার্টিশনটা দিলাউকা, আপনার টাকা পয়সা যে লাগে আমরা দিব। বাদশাহ যুলকারনাইনে কইন তোমরা আমার লগে তাকবায়, আমি কিতা করমু, তোমরা আমার টাকা পয়সা দেওয়ার কোনো প্রয়োজন নাই। ফাহাল তাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। তোমরা আমার লোক কেন তাকিও, আমারে টাকা পয়সা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিনে আমারে ফাটাইছেন তোমরারে হেফাজত করার লাগিয়া, আর আমারে যা সম্পদ দিছেন বাদশাহ যুলকারনাইন রে আল্লাহ রাব্বুল আলামিনে ওটাও সে সরা যাইতো নাই। আমি ন্যায় পরায়ণ মানুষ, আমি হক যেখান আছে ওখানে আমি প্রকাশ করবো, তোমরার চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমি যখন তোমরার সামনে আছি তবে তোমরা আমার হেল্প করতে। বাদশাহ যুলকারনাইন এখন এই দুই পাহাড়ের গোয়ার মধ্যে যে জাতি মানুষে কইন আপনারে কিতা কিতা করতাম, কিতা সাহায্য করতাম, আল্লাহ রাব্বুল আলামিনে কইন ক্বালা মা মাক্কাননি ফি রাব্বি খায়রুন ফাআইনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা। বলে তোমরা রে আমারও সাহায্য করতে হইব, যে তোমরা তো লোহা আনবাই, লোহা আনিয়া তোমরা আগুন দিয়া জ্বালাইয়া এমন একটা আমি ওয়াল দিয়া দিব। লোহা ফয়লা ওয়াল দেওয়া হইছে, লোহা দিয়ে দেওয়ার বাদে এই যে ইয়াজুদ আর মাজুদরে ভিতরে হারাইয়া তারার গোষ্ঠী এরার ভিতরে হারাইয়া ভিতরে যখন হারানের বাদে ওয়াল দেওয়া হইছে, লোহা দিয়ে দেওয়ার বাদে এই লোহার উপরে তামা জাতীয় ফাহাল তাজআলা খারাজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। বাদশাহ যুলকারনাইনে কইলা যদি খালি লোহা দিয়ে দেওয়া হয় তাহলে লোহা যখন বৃষ্টি পড়ব লোহায় মাটিরে শেষ করে দিতে পারে, কিন্তু তামা এমন এক জিনিস, এই তামা যখন লোহার উপরে দেওয়ার বাদে সবুজের মধ্যে আপনার এমনি জল খিতে থাকে, তামা আর লোহা দিয়ে যখন এই দেওয়ালটা বানানোর বাদে কিয়ামতের আগ পর্যন্ত ক্বালু ইয়া যাল কারনাইনি ইয়াজুজা ওয়া মাজুজা, তার 14 গোষ্ঠী পর্যন্ত তারা কিতা করে এই দেওয়ালটা ভাঙার লাগে সারা দিন কাজ করে। করিয়াই তার অলসতা, এই আয়াতের তাফসীরের ভিতরে আনজন অলসতা কিতা জানেননি, অলসতা হইল সারাদিন কাম করব করিয়া রাত অর্ধেক রাত ওরা হইব তুড়া রইছে। এই আয়াতের তাফসীরের ভিতরে আনেন তুড়া রইছে, খালি তারা দেওয়াল ভাঙিলিত, কিন্তু এর ভিতরে তারার অলসতা ঢুকার বাদে খালকে করবো। আল্লাহ রাব্বুল আলামিন খালকে যখন করবে আল্লাহর কুদরত দিয়ে আবার সম্পূর্ণ ওয়ার্ল্ডে আবার সুন্দরভাবে ফিটিং করিয়া দিলেন। সুবহানাল্লাহ। এরার কিয়ামতের আগ পর্যন্ত অর্থাৎ দুনিয়ায় ধ্বংস হওয়ার আগ পর্যন্ত আর বার হইতে পারত না। এর লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিনে কইন এই জাতি এমন এক জাতি, মানুষ যাত্রে ফাইলে তারা সিঁড়ি বিড়ি খাইলে। আল্লাহ রাব্বুল আলামিনে এই যে বাদশাহ যুলকারনাইন এমন এক মানুষ, এমন এক ন্যায় পরায়ণ মানুষ, যে মানুষের সত্য যেখানে আছে এই সত্যরে প্রকাশ করে। আর এর কথাখান কোরআনুল কারীমের সূরা কাফের শেষ অংশের দিকে প্রায় 1.5 পৃষ্ঠা পর্যন্ত বাদশাহ যুলকারনাইনের আলোচনা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিনে এই ধরনের মানুষের আখলাক
কিন্তু দেখা যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে যত মানুষের স্মরণ করছে তত মানুষের দুনিয়া তো সম্মানী, পরকালের জিন্দেগি তো সম্মানী। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের আদর্শ ধরার তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।